অপারেশন সিঁদুর নিয়ে এই প্রথম ঘরোয়া রাজনীতিতে চরম আক্রমণের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের সভা থেকেও অপারেশন সিঁদুর নিয়ে দলের হয়ে জয়গান গান প্রধানমন্ত্রী মোদী। आतंक के उन ठिकानों को तबाह किया जिनकी पाकिस्तान ने कल्पना तक नहीं की थी। बंगाल टाइगर की इस धरती से 140 करोड़ भारतीयों का ऐलान है। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। अब हिंसा की, तुष्टीकरण की, दंगों की, राजनीति से मुक्ति चाहिए। তবে অপারেশন সিঁদুর নিয়ে এই ঢাক পেটানোর বিষয়ে প্রথমবার ঘরোয়া রাজনীতিতে চরম আক্রমণের মুখে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। Please remember, every woman they have a respect. They take sindoor from their husband. But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving sindoor to your Mrs. first? Sorry to say, I should not go into all this matter, but you compel us. You compel us in the name of Operation Sindoor, the Bengal operation. এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুরটা মা বোনেদের আত্মসম্মান, इज्जत। अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है और उन्होंने करेंगे देश को रक्षा। देश को रक्षा দ্বারা आ गया। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন। হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন। তবে মঞ্চে মোদীর উপস্থিতিতেই আরো এক ধাপ এগিয়ে বিজেপি সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অপারেশন সিঁদুরের মতো অপারেশন বাংলার ডাক দেন। তবে ছেড়ে কথা বলেননি মমতাও। যারা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজির সৈনিক হয়ে যারা তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে গিয়ে ফেলবে সেই কার্যকর্তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অপারেশন সিঁদুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। বিজেপি বিরোধী দলের সমস্ত প্রতিনিধিরা দেশের হয়ে গলা ফাটাচ্ছেন বিদেশে, আর সেই সময় নির্বাচনী প্রচার হিসেবে রাজনীতির রং লাগিয়ে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী। এটা শোভা নয়, এটা সৌজন্য পাওয়া যায় না। হিজ মিনিস্টার সেড like Operation Sindoor, they will do the Bengal operation also. Operation of Bengal. I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. But please remember, time is a factor. और बंगाल कभी बीजेपी का हाथ में नहीं जाएगा। আলিপুরদুয়ারের জনসভা থেকেই মোদীর মুখে শোনা যায় বাংলায় দুর্নীতির প্রসঙ্গ। তবে পাল্টা বঞ্চনার অভিযোগে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में 16 बड़े इंफ्रास्ट्रक्चर प्रोजेक्ट यहां की सरकार अटकाए हुए है। पश्चिम बंगाल के आप लोगों के साथ बहुत बड़ा धोखा है। साथियों, आज जब हमें प्रेरित करती है बड़े संकल्पों की सिद्धि के लिए हौसला देती है। साथियों, 21वीं सदी में करप्शन का बात किया है, पहले उनको पूछिए आपका करप्शन क्या है। आपका जो स्टेट है उसको करप्शन तो ज्यादा से ज्यादा है। जस्ट एज ए बीजेपी लीडर, Jumla party, BJP Jumla party. Some people are saying, it is not I am saying, that আবহাওয়া তৈরি হয়েছে কদিন আগে আরব সাগরে হয়ে যাওয়ার ফলে মুম্বাই এবং দিল্লিকে অনেকটাই ফেস করতে হয়েছে। মুম্বাইতেও প্রায় 1 কোমর জল জমে আছে। বাংলাতেও আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষার, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়
সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে। সিএসও প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ব্লক লেভেল পর্যন্ত করেছেন, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যদি কোথাও প্রয়োজন হয় রুল লাইন থেকে লোক তোলবার, রিলিফ শেল্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছেন। এবং 24/7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে নবান্ন লেভেল পর্যন্ত। সুতরাং সমুদ্রে যাওয়া মৎস্যজীবীদের বারণ আছে, সতর্ক করা হয়েছে, এবং যারা সমুদ্রে স্নান করতে যান বা সাঁতার কাটতে যান তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে, যেহেতু দুর্যোগের একটা পরিভাষা রয়েছে। এবং তাছাড়াও মোটামুটি বাদবাকি ডিএম, এসপি থেকে শুরু করে আইসি, বিডিও এবং লাইন ডিপার্টমেন্টের সবাইকে অ্যালার্ট করে রাখা হয়েছে, যাতে কোনো রকম কোনো দুর্যোগ হলে যেন সঙ্গে সঙ্গে তাদের রিলিফ শেল্টারে নিয়ে যায়, এবং তাদের রিলিফ মেটেরিয়াল থেকে শুরু করে সবকিছু রেডি করা আছে। এইটা হচ্ছে দুর্যোগের খবর। কেন আপনি বাংলার বাড়ির টাকা বন্ধ করেছেন 4 বছর ধরে? মিথ্যার ঝুড়ি, মিথ্যের সওদাগর, মিথ্যাচারী ব্যবসাদার। বাংলা 1,75,000 কোটি টাকা আপনার কাছে পায়, আগে দেবেন তারপর মুখ খুলবেন, লজ্জা করে না? মোদির বক্তব্যে উঠে আসে নীতি আয়োগের বৈঠকে বাংলা সরকারের কোনো প্রতিনিধি না থাকার বিষয়। পাল্টা প্ল্যানিং কমিশনের কথা তোলেন মমতা। दिल्ली में नीति आयोग की गवर्निंग काउंसिल की बहुत महत्वपूर्ण बैठक हुई। ये एक अहम मंच होता है जहां देश भर के मुख्यमंत्री मिलकर विकास पर चर्चा करते हैं। अफसोस की बात है कि इस बार बंगाल सरकार इस बैठक में मौजूद ही नहीं रही, लेकिन टीएमसी को तो सिर्फ और सिर्फ 24 घंटा पॉलिटिक्स करना है और कुछ करना ही नहीं है। क्यों आपने नेताजी सुभाष चंद्र बोस का प्लानिंग कमीशन हटा दिया? कौन बात पे हटा दिया? पहले हम लोग दिल्ली जाते थे, ईयरली प्लानिंग कमीशन का साथ बैठते थे, स्टेट का क्या बजट होगा, क्या होना चाहिए, कौन प्रोजेक्ट होना चाहिए, तैयार करते थे। आप नेताजी का नाम भी नहीं लेते। नीति का क्या है, क्या नीति है, क्या आयोग है, लेकिन जब आप हमको बोलने ही नहीं देते तो आपका सामने में जाके क्या करें? खाली फेस दिखाने के लिए ना लंच खाने के लिए? हम लंच नहीं खाते। মুর্শিদাবাদ মালদহের ঘটনা ঘটিয়েছে বিজেপি, চাইলে সে প্রমাণও দিতে রাজি। দাঙ্গা লাগানোর ওস্তাদ বিজেপি, পাল্টা তোপ মমতার। यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ, मालदा में जो कुछ हुआ, वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है। तुष्टीकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई। पुलिस तमाशा देखती है। মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে, দাঙ্গা লাগানোর ওস্তাদ তো বিজেপি, এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেবো। বাংলা নির্মম না, বাংলা হচ্ছে মানবিক সরকার, আর মোদী সরকার হচ্ছে একটা ঝুমলা সরকার। बंगाल बहुत खराब है, लॉ एंड ऑर्डर। मणिपुर क्या बहुत अच्छा है? कौन किया? आपने मणिपुर क्यों नहीं गया? आपको जाना चाहिए था मणिपुर, कब गया, क्यों नहीं गया? और बंगाल सेफ है, इसी के लिए बंगाल में आप आते हैं इलेक्शन करने के लिए। একেবারে ফুল ফর্মে বাংলা, আর শুরুটাও বেশ তাৎপর্যপূর্ণ। একদিকে বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারের সভা থেকে বাংলার তৃণমূল সরকারকে চাঁচা ছোলা ভাষায় প্রধানমন্ত্রী মোদীর আক্রমণ দেখেছে বাংলায়, আর তার প্রত্যুত্তরে একের পর এক ইস্যু। ব্যাপম কেলেঙ্কারি, নিট কেলেঙ্কারি, মণিপুর হিংসা, বিজেপি শাসিত রাজ্যে মহিলা নির্যাতনের ঘটনা, বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতি, কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরে মোদীকে জবাব দিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোটের দামামা